অবশেষে থামল গাজার ২ বছরের রক্তক্ষয়ী সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরের সই হল ঐতিহাসিক শান্তি চুক্তি। চুক্তির পরপরই হয়েছে বন্দি বিনিময়, তবে এর মধ্যেই দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর জোর দিয়েছেন জর্ডানের রাজা। ভয়াবহ এই সংঘাতে বিপুল হতাহতের ক্ষত নিয়ে গাজায় শুরু হয়েছে পুনর্গঠনের কাজ। মিশরের শার্ম এল শেখে প্রায় ৩৫ জন বিশ্ব নেতার উপস্থিতিতে সই হল গাজার বহুল কাঙ্ক্ষিত শান্তি চুক্তি। চুক্তি অনুযায়ী বোর্ড অব পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা গাজার অস্থায়ী প্রশাসন ও শান্তি তদারকি করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে শুরু হয় ঐতিহাসিক বন্দি বিনিময়। হামাসের মুক্তি দেয়া ২০ ইসরায়েলি জিম্মি ঘরে ফিরলে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অন্যদিকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ সতর্ক করে বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে ২ বছরের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৬৭,৮০০ শতাধিক ফিলিস্তিনি। এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতে কাজ শুরু করেছে ইউনিসেফ। নিবির আমিন, নিউজ 24।